প্রেম যে যৌবনেই আসবে, কে মাথার দিব্যি দিয়েছে? ফেব্রুয়ারির প্রথম দিন থেকেই শুরু হয়ে যায় ভ্যালেন্টাইন্সের কাউন্টডাউন। দিন সাতেক পর থেকে পুরোপুরি ভালোবাসার উৎসবের স্রোতে ভাসে বিশ্ববাসী। এক ফোঁটা ভালোবাসার জন্য উপহার উপঢৌকনের কতই না আতিশয্য। টেডি থেকে চকলেট, চকলেট থেকে গোলাপ, রমরমা বাজার। আরে ভাই, উৎসব চলছে। বছরের বাকি দিনগুলোতে কি ভালোবাসার আবেগ থাকে না? এই প্রশ্নের জবাবে এক ব্যক্তি একদিন বলেছিলেন, ভ্যালেন্টাইন্সের বিষয় নিয়ে জ্যাঠামো নয়। সত্যি তো তাই। স্রোতের অভিমুখে রয়েছে কচি সংসদ, তাদের নাম নাকি সমাজ। ভ্যালেন্টাইন্স পালন না করলে এই সমাজ কি মেনে নেবে? মানুক আর না মানুক, ভালোবাসার সংজ্ঞাটা কিন্তু বদলে দিতে পারে গতানুগতিক সমাজটাকেই। বদলে তো দিয়েছেই। এরকম কয়েকটি গল্প বলা যাক। প্রথমে গুণবিচারী, ফের দর্শনধারী। না, কোনো প্রিন্টিং মিস্টেক নয়। ঠিক দেখেছেন, প্রথমে দর্শনধারী, পরে গুণবিচারীর। প্রবাদটাকে উল্টে দিয়ে প্রথমে গুণ, পরে রূপ। এই কথাটাই প্রমাণ করেছেন মুম্বাইয়ের রবিশঙ্কর। একদিন রং নম্বরে ডায়াল হয়ে যায় তার। কথা হয় এক তরুণীর সঙ্গে। তরুণীর গলা শুনে বেশ ভালো লাগে রবির। এরপর ধীরে ধীরে সম্পর্কটা এগোতে থাকে। তরুণী অবশ্য তাকে জানায়, আর 5টা মেয়ের মতো সে সুন্দর নয়। তার জীবনে ঘটে গিয়েছে এক বড় বিপর্যয়। 2012-ই সামান্য বচসার জেরে তার আত্মীয় তাকে অ্যাসিড ছুঁড়ে মেরেছেন। নষ্ট হয়ে গিয়েছে তার মুখ। হ্যাঁ, সেই অ্যাসিড আক্রান্ত তরুণীর নাম ললিতা বেনবান্সি। তবে তাতেও দমেননি রবিশঙ্কর। এরপর সমাজের সঙ্গে প্রায় যুদ্ধ। বিয়ে করেছেন মনের মানুষ ললিতাকে। এখন সুখী দম্পতি তারা। ভালোবাসাকে সাদা হতে হবে এমন দিব্যি কে দিল? কথায় আছে, সব রূপ হরে গোড়া। ফর্সা মানুষের জয় সর্বত্র। আর ফর্সা দেখলেই অনেক মানুষই আছেন যারা প্রেমে পড়ে যান। আবার অনেকের বক্তব্য, তিনি নিজে যেহেতু ফর্সা, তাই তার ফর্সা সঙ্গী বা সঙ্গিনী চায়। কিন্তু পৃথিবীতে অনেক ব্যক্তিই আছেন যিনি নিজে ফর্সা হয়েও কালোকে আপন করেছেন। উদাহরণ হিসাবে বলা যেতে পারে কিংবদন্তি হলিউড অভিনেতা রবার্ট ডি নিরোর কথা। 1997 সালে এক শ্বেতাঙ্গ বিয়ে করেন কৃষ্ণাঙ্গ অভিনেত্রী গ্রেস হাইটাওয়ারকে। এই দম্পতির 2টি সন্তান হয়। এখন তারা খুবই সুখী। প্রচলিত অ্যারিথমেটিক নয়। পাত্রী ছোট আর পাত্র বড় হবে এমন কোনো কথা নেই। উদাহরণ হিসেবে এই তালিকাটিকে দীর্ঘ করা হয়। অন্যতম উদাহরণ হিসাবে টানা হয় অঞ্জলি তেন্ডুলকর এবং শচীন তেন্ডুলকরকে। হ্যাঁ, বেশিরভাগই জানেন শচীনের থেকে অঞ্জলি 6 বছরের বড়। তবে বয়সের কারণে তাদের সম্পর্কে কখনো ফাটল ধরা পড়েনি। সম্পর্ক এগিয়েই গেছে। একেবারে ওয়ানডে ক্রিকেটের শচীন সেঞ্চুরি হাঁকানোর মতো। 1995 সালের 24শে মে অঞ্জলি আর শচীনের বিয়ে হয়। এর আগে 5 বছর চুটিয়ে প্রেম করেছেন দুজনে। প্রেম আসলে অ্যালজেব্রা। এক্স অলওয়েজ লাভ। এখানে এক্সের কোনো একটা সংখ্যা হতে পারে। ভালোবাসা তো আবেগ, অনুভূতি, তাই তার কোনো সংখ্যা নেই। তাই প্রমাণ করেছিলেন প্লেবয় ম্যাগাজিনের জনক হাগ হেপনার। খুব ছোটবেলা থেকেই অনেক ঘাটে জল খেয়েছেন। 2বার বিয়েও করেছিলেন। একাধিক মহিলার সঙ্গে শক্তপোক্ত সম্পর্ক গড়ে উঠেছে তার। ঝিনুক খুঁজে পেয়েছেন, কিন্তু মুক্ত পেলেন বয়সটা যখন 87। প্রেমে পড়লেন বছর 23-এর তরুণী ক্রিস্টাল হ্যারিসের। অপূর্ব সুন্দরী ক্রিস্টালের এর আগে থেকেই অনেক প্রস্তাব পেয়েছেন, কিন্তু হেপের প্রস্তাব তার কাছে অনন্য। এর ঠিক 1 বছর পর ডিসেম্বর 2010-এ হ্যারিসের সঙ্গে বিয়ে পাকা হয় হেপের। কিন্তু বিয়ের 5 দিন আগেই মনোমালিন্য হয়ে বিয়ে পণ্ড হয়ে যায়। তবে ভালোবাসা তো শেষ হওয়ার নয়,
নানা ওঠা পড়ার পর সেভ হ্যারিসের বিয়ে হয় 2012 ডিসেম্বরে। 2017 সালে হেপনারের মৃত্যু হয়। এরপর থেকে আজ পর্যন্ত দ্বিতীয় বিয়ের দিকে ঝোঁকেননি হ্যারিস। কে বলতে পারেন জীবনের বাকি সময়টা হয়তো বৃদ্ধ স্বামীর স্মৃতি নিয়েই কাটিয়ে দেবেন। প্রেম যৌবনই কখনো বৃদ্ধ হয় না। প্রেম যে যৌবনেই আসে, কে মাথার দিব্যি দিয়ে বলেছে? প্রেম আসলে এক জাদুকাঠি, বার্ধক্যেও এনে দিতে পারে যৌবন। যেমন ধরুন নেলসন ম্যান্ডেলার কথা। প্রেমে পড়েছিলেন বয়স যখন 80 ছুঁই ছুঁই। 80তম জন্মদিনের দিন বিয়ে করেন 27 বছরের ছোট গ্রাসা ম্যাকেলকে। আমৃত্যু তারা একসঙ্গেই ঘর করেছেন। শোনা যায় ম্যান্ডেলার বর্ণময় জীবনে এটা একটা অধ্যায়। জীবনের যে কোনো বাঁকে স্বাগত বসন্ত। স্বামীকে প্রাণের চেয়েও বেশি ভালোবাসতেন। সেই স্বামী একদিন তাকে ছেড়ে চলে গিয়েছিলেন। এরপর তার আলাপ হয় এক যোদ্ধার সঙ্গে। তিনি নেপোলিয়ান, যিনি কিনা দুনিয়ার সম্রাট হওয়ার স্বপ্ন দেখেন। জোসেফাইন তখনই বুঝতে পেরেছিল কাঁচ আর হীরের পার্থক্যটা। এরপর নানা ওঠাপড়া। মৃত্যুর সময়ে জোসেফাইনকে ফরাসি সেনার প্রধান ঘোষণা করেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন নেপোলিয়ান। তাদের সম্পর্ক পৃথিবীর ইতিহাসে এক দৃষ্টান্ত হয়েই বেঁচে আছে। প্রেমের শেষ কথা শরীর নয়। বিখ্যাত কবি এলিজাবেথ ব্যারেট তখন খুবই অসুস্থ, শরীর ক্ষীণ দুর্বল। বয়সটা তখন 40 ছুঁই ছুঁই। বিয়ের কথা তখন মাথাতেই নেই। একদিন হঠাৎ একটি চিঠি পেলেন তিনি। কবি রবার্ট ব্রাউনিং লিখেছেন, লাভ ইয়োর ভার্সেস উইথ অল মাই হার্ট, ডিয়ার মিস ব্যারেট। রবার্টকেও পছন্দ করতেন ব্যারেট। দুই কবির এরপর একাধিকবার সাক্ষাৎ, তবে গোপনে, কারণ ব্যারেটের বাবার তার মেয়ের সম্পর্ক নিয়ে আপত্তি ছিল। একবার ব্যারেট লিখেছেন, আই এম নট অফ এ কোল্ড নেচার and cannot bear to be treated coldly. When cold water is thrown upon a hot iron, the iron hises. 1846-এ এলিজাবেথ ব্যারেট এবং রবার্ট ব্রাউনিং বিয়ে করেন। 1861 সালে তার প্রিয়তম রবার্টের কোলে মাথা রেখেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এলিজাবেথ ব্যারেট। ভালোবাসার কোনো ভাষা নেই। মোহাম্মদ বাসমা এবং হাইফা কিওয়ান দুজনেরই কথা বলতে পারেন না, কানে শুনতেও পান না। লোবান্নের একটি স্কুলে তাদের একে অপরের সঙ্গে পরিচয়। কিছুদিনের মধ্যেই ভালো লাগার জন্ম। সেই ভালো লাগা থেকে ভালোবাসার সুবাসটি পেয়েছিলেন ওরা দুজনেই। 2010 সালে তারা বিয়ে করেন। তাদের ভালোবাসা শব্দ খুঁজে পায় 2013-ই। বাসমা জন্ম দেন এক পুত্র সন্তানের। এর 3 বছর পর জন্ম তাদের কন্যা সন্তানের। ছেলে এবং মেয়ে দুজনেই কথা বলতে পারে। হয়তো শব্দ পেয়ে তারাও বুঝতে পারে কি প্রচণ্ড ভালোবাসা তাদের বাবা মায়ের মধ্যে। আসলে ভালোবাসা চিরন্তন একটি শব্দ। এর কোনো বয়স, কোনো স্থান হয় না। আসল মানুষটিকে খুঁজে পেলে বিচার করে নেওয়া ভালো। ভালো লাগার উপর ভিত্তি করে যা জন্মেছে তা মোহ না ভালোবাসা। না হলে হয়তো ঝিনুক কুড়িয়েই যেতে হবে এক ভ্যালেন্টাইন থেকে আর এক ভ্যালেন্টাইনে। তবে হাল ছাড়লে চলবে না। মুক্তোর স্বাদ পেতে তো বারবার পরীক্ষা দিতেই হবে। সংগৃহীত কণ্ঠে আমি সুমিত্রা হালদার।